সর্বশ্রেষ্ঠ একটা মহিমান্বিত মাস তোমার সামনে পেশ করলাম, মাহে রমজান। তুমি 30 দিন কদর করবা, অথবা 29 দিন, 31 দিন নেব না আমি, লাগবে না। 30 দিন গুনাহ ছাড়বা, 30 দিন আমার বন্দেগী করবা। আমি আল্লাহ ওয়াদা দিলাম 30 দিনে, 29 দিনে, 1 মাসে তোমার মুত্তাকি বানাবো, জান্নাতি বানাবো। এরপরও যদি তুমি কও না আমি জান্নাতে যাইতাম না, আমি 30 দিন না 3 দিনই করলাম যাইতাম, অর্থাৎ তোমার কপালে ফিসা দিয়ে ফেটো, তোমার কপালে জারু দিয়ে ফেটো, ফিসা দিয়ে ফেট তোর কপালে। যা না ফরমান, তোরে আর কি করবো? তোর মালিক, তোর মালিক তোরে কি করবে? একটা মাস আল্লাহ তাআলা বলে, বান্দা আমি নিজের হাতে সাজাইছি বান্দা। এই প্যান্ডেল যেমন আমরা সাজাইছি, তো আল্লাহ তাআলা বলে রমজান আমি নিজে সাজাইছি বান্দা, আমার হাতে সাজানো মাস মাহে রমজান। মাহে রমজান 11 মাসের ধারাবাহিক আমলগুলো চলমান, হারামগুলো হারাম থাকবে, হালালগুলো হালাল থাকবে। অতিরিক্ত আমি আরো কিছু নতুন ইবাদত দিলাম। এই রমজান উপলক্ষে 1 মাস পূর্ণ রোজা রাখবা, এই রমজান উপলক্ষে প্রতিদিন ইফতার করবা, এটাও ইবাদত। রোজাও ইবাদত, রাত্রিবেলা সাহরি খাবা, এটাও ইবাদত। 20 রাকাত তারাবি পড়বা, এটাও ইবাদত। শেষ 10 দিন আল্লাহর ঘর মসজিদে ইতিকাফ করবা, এটাও ইবাদত। শেষ দশকের বেজর রাত্রিগুলোতে 21, 23, 25, 27, 29 এই বেজর রাত্রিগুলোতে সবে কদরের তালাশ করবা, এটাও ইবাদত। একটি নফল আমল করলে একটা ফরজের সমপরিমাণ নেকি দেব, একটা ফরজ আমল করলে 70টা ফরজের সমপরিমাণ নেকি দান করব। প্রথম 10 দিন শুধু রহমতেই দিতে থাকবো, মাঝখানের 10 দিন মাফি করতে থাকবো, শেষের 10 জাহান্নাম থেকে মুক্তিই দিতে থাকবো। একটা রোজাদারকে ইফতার করাইবা তো 3টা পুরস্কার দেব, গুনাহ মাফ করে দেব, জাহান্নাম থেকে মুক্তি দেব, রোজাদারের সমপরিমাণ তোমাকেও নেকি দান করব। আল্লাহ বলেন বান্দা আরো শুনো বান্দা, আমি না রমজান আসলে জান্নাতের দুয়ার খুলে দিলাম, জাহান্নামের দুয়ার বন্ধ করে দিলাম, শয়তান শিকল দিয়ে বন্দি করে দিলাম। বান্দা তবু যদি তুমি জান্নাতে যাইতা, আমি আর কি করতাম? আমি আর কেমনে দিতাম? তোমার জান্নাতের জন্য আমি আর কি করতাম? আমি আর বলে কথা বুঝেন নাই আমার? আর কি করতাম? এমন মায়ার মালিক আর কই পাবো? এই জন্য আমার কথা শেষ। আল্লাহ এটাই বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, শোনো অন্য কেউ না, আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করলাম। মোমেন আমি ফরজ করেছি। ও আল্লাহ বলছে, তো ঠিক আছে। এরকম বিষয়টা হলো আল্লাহ এবং তার রাসূলের কথা শুনবার পর মোমেন তো কোনো বিকল্প পাল্টা যুক্তি দেওয়ার কোনো জরুরত মানসিকতা থাকাটাই তো তার ঈমানের বরবাদি। এজন্য আল্লাহ নিজে বলছেন, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে রোজা ফরজ করা হলো। কে ফরজ করলেন? একটা হাদিসে আছে, আমরা পড়াইছিলাম, বুখারী সানিতে আছে, মুতার যুদ্ধে একজন সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী, চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করছিলেন, শহীদ হয়েছিলেন। তো এই খবর যখন মদিনায় আসছে, তখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার, স্ত্রী ছেলে মেয়েরা কাঁদতেছিল। তো এক সাহাবী আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী জাফরের বিবি বাচ্চারা ঘরে কাঁদতেছে। নবীজি বলছেন তাদেরকে গিয়ে বলো কাঁদতে না, সবর করতে। তো উনি গিয়া বলছে, একটু পরে আবার আসছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বলছি, তারা থামে না, তারা কেবল কান্দে। নবীজি বলছে আবার গিয়া বলো। আবার গিয়া বলছে, একটু পরে উনি আবার আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বলছি, ওরা তো কান্দা থামায় না, ওরা কেবল কান্দেই। তখন স্পষ্ট হাদিসে আছে, ওই ভিতর থেকে, পর্দার আড়াল থেকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী আয়েশা, উনি ডাক দিয়া এই সাহাবীরে বলছে যে, শোনো, তুমি যে এই 2বার গিয়া বলছো কান্না থামাইতে,
নবীজি বলছে এটা কইছুনি না, তাহলে তোমারতে কইতে আছে হিসাবটা বুঝছেন? এইটা বলছুনি গিয়া যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কি করতে না, কান্না করতে না, এটা কইছুনি না, তোমারতে কইতে আছে আইডিয়া করে, নিজের থেকে কইতে কহ আমার থেকে কইছি, এই জন্য তো হইছে না। তুমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে না কইবা গিয়া, তারপরে না দেখবা কি হয়। তো এই সাহাবী এবার গিয়া বলছে, তো তাৎক্ষণিক নবীজির নাম উচ্চারণ হতেই ওনারা কান্না থামায় দিয়েছে। হ্যাঁ, গাজওয়ায়ে মুতার হাদিসে আছে। তো আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহর জন্য বলছি, হে ঈমানদার, রোজাটা আমি ফরজ করেছি, তাহলে ঈমানদারের উচিত সাথে সাথে বলা লাব্বাইক ইয়া রাব্বি লাব্বাইক, এই মাওলা আমি রাজি, তুমি দিলে আমার কোনো মানা নাই, তুমি দিলে আমার কোনো মানা, তুমি দিলে আমার কোনো মানা। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ বলে বান্দা মন খারাপ করো না, হঠাৎ করে 11 মাস পরে খানা বন্ধ করে দিলাম, পান করা বন্ধ দিলাম, হালাল স্ত্রীর সাথে মেলামেশা বন্ধ করে দিলাম, ঘাবড়াইও না, পারবা। কেমনে পারবা? আমি ইতিপূর্বে সব ঈমানদার উম্মতকে ওইটা দিয়েছি, তারা পারছে, তুমিও পারবে, তুমিও পারবা, তুমিও রমজান পালন করতে পারবা। আল্লাহকে এবার যদি বলি, এই শেষ কথা হলো, আল্লাহকে যদি বলি মাওলা আচ্ছা ঠিক আছে, আপনি দিয়েছেন রমজান, আপনি দিয়েছেন রোজা, আপনি দিলেন ইফতার, আপনি দিলেন সাহরি, আপনি দিলেন 20 রাকাত তারাবি, আপনি এতেকাফ দিলেন, আপনি সবে কদর দিলেন, কিন্তু প্রশ্ন হলো আমাকে কেন দিলেন? এর দ্বারা আপনার উদ্দেশ্য কি? আমি পালন করলে আমার অর্জন হবে কি? আল্লাহ বলেন, ঈমানের পরে বান্দা তোমার সবচেয়ে বেশি দরকার ছিল যেই জিনিস, সেটার নাম হলো তাকওয়া। ঈমানকে বলে পাসপোর্ট, তাকওয়াকে বলে ভিসা, আর পাসপোর্ট এবং ভিসা হইলেই ফ্লাইট হয়, বুঝছেন? এই জন্য ঈমানকে বলে পাসপোর্ট, তাকওয়া মানে গুনাহ থেকে মুক্ত থাকা, আল্লাহর ইবাদতে লিপ্ত থাকা, এটাকে বলা হয় তাকওয়া। এইটা হলো ভিসা। এই পাসপোর্ট এবং ভিসা রেডি, তো জান্নাতের ফ্লাইট রেডি। তো আল্লাহ তাআলা বলেন, তুমি তো ঈমানদার আছোই, আমি তো তোমার ঈমানদার মনে কইরেই রোজার বিধান দিছি, এবার তুমি ঈমানদার হয়ে 1 মাস গুনাহ ছেড়ে দাও, আমার রমজান পালন করো, বিনিময়ে আমি আল্লাহ 1 মাসের মাথায় তোমার ঈমানের পাসপোর্টে আমি আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন তাকওয়ার ভিসা লাগায় দেব, খালাস মুত্তাকি বানায় দেব। তাইলে 1 রমজানে 30 দিনে বা 29 দিনে পাসপোর্ট ভিসা ওকে, ঈদের দিন ফ্লাইট। ফ্লাইট কোন দিন? ঈদের দিন, জান্নাতের ফ্লাইট ইনশাআল্লাহ, ঈদের দিনে, ঈদের দিনেই ফ্লাইট আল্লাহ তাআলা, ঈদের দিনে ফ্লাইট। ঈদের দিনের জন্য আল্লাহ ঘোষণা দেয়, আমার ঈমানদার বান্দা যারা পুরা মাস আমার হুকুম পালন করেছো, আজ এই পবিত্র ঈদের পবিত্র দিনে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। বাস্তবিক অর্থে উম্মতের পরিবর্তন, মানুষের জিন্দেগির সংশোধন, এটা মাকসাদ, এটা মাকসাদ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, সমস্ত নবীগণ মানুষকে আল্লাহর দিকে ডাকতে গিয়ে একটা কথা বলতেন, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু, হে আমার জাতি, দিবানিশি তোমাদেরকে আল্লাহর দিকে ডেকে আমার আর কোনো উদ্দেশ্য নাই, একটাই উদ্দেশ্য, ইল্লাল ইসলাহা, তোমাদের সংশোধন, ইসলাহ মানুষের সংশোধন, উম্মতের সংশোধন, মাস্তাতাতু সাধ্যের সবটুকু দিয়ে, মানে আমার সাধ্যের সবটুকু দিয়ে, শক্তির সবটুকু দিয়ে, বুদ্ধি বিবেচনা ফিকির মেহনত সবটুকু দিয়ে সংশোধন, ইসলাহ। কোরআন শরীফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, নবীজি বলছেন উম্মত আমার ফিকির, আমি আমার এক একটা উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। কিভাবে? প্রয়োজনে কোমরে ধরে হলেও, মানুষ যখন কারো হাতে ধরে হাত ছাড়াইয়া নেয়, কাঁধে হাত দিল কাঁধের থেকে হাত ফেলে দিতে পারে সহজ, কিন্তু কেউ যদি কাউকে কোমরে জড়াইয়া ধইরা টাইট করে বলে, ভাইয়া
এই আগুনে তোমাকে আমি পড়তে দেব না, এখানে আমি তোরে যাইতে দেব না। তাইলে এই বাঁধন, কোমরের বাঁধন ছুটা কঠিন কিনা? এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত আমি তোমাদেরকে চাচ্ছি কোমরে ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাই। অর্থাৎ তুমি আগুনে পইরো না, তুমি জাহান্নামে হইও না, তুমি নাফরমানি করো না, কষ্ট পাইবা, কষ্ট পাইবা। কোরআন শরীফে বারবার আছে আল্লাহ জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে গিয়ে নবীকে আবার জিজ্ঞাসা, বুঝছেন তো নবী? ওমা আদরাকা মা হিয়া নারুল হামিয়া। আল্লাহ নবীজিকে বলছে, বন্ধু বুঝছেননি আমি যে বলছি নাফরমানকে যার আমল নামা নেকির পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, তাকে যে হাবিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে, এটা কেমন জাহান্নাম বুঝছেন? ওমা আদরাকা মা হিয়া, নবীজিকে বলতেছেন নারুল হামিয়া, এটা কিন্তু অত্যন্ত উত্তপ্ত ভীষণ প্রজ্বলিত অগ্নি, এটার নাম জাহান্নাম। জাহান্নাম হাদিসের মধ্যে আছে, এই আয়াত নাজিল হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। কয় ভাগের 1 ভাগ? দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি জাহান্নামের আগুন। তাফসীরে কুরতুবীতে আমরা পড়ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এটা শুনে, উপস্থিত সাহাবীরা লাফ দিয়া উঠছে, চিৎকার দিয়া উঠছে, আর বলছে, ওয়া ইন্না যালিকা লাকাফিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আহা বলেন কি, দুনিয়ার এই আগুনই তো জ্বালাইয়া ছাই করে ফেলার জন্য যথেষ্ট। এই আগুনই তো সব ছাই করে ফেলে, আর এর চাইতে 69 গুণ বেশি গরম আগুন, সেটা কেমন ভয়ানক। তাইলে নবীজিকে আল্লাহ তাআলা শুনাইতে চাইছে, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা। আল্লাহ আবার বলছে, ওয়ামা আদরাকা মাল হুতামা। আল্লাহ বলছে নাফরমানকে হুতামা নামক জাহান্নামে ফেলা হবে। তো নবীকে আবার বলছে, বন্ধু বুঝছেন হুতামা কি? কেমন জাহান্নাম বুঝছেন? এটা নারুল্লাহিল মুকাদা, এটা এমন আগুন যে আগুন আমি আল্লাহ নিজে জ্বালাইলাম। আল্লাহর হাতে জ্বালানো, কুদরতি হাতে জ্বালানো আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলেন এই জাহান্নামের আগুনে প্রথম মিনিটেই মানুষের বাহির এবং তার ভেতরের কলজা সহ 1 মিনিটে একসাথে জ্বালায়া ছাই করে ফেলে। দুনিয়ার আগুন তো এক পাশে লাগলে, ছুটাছুটি করতে পারলে, চেষ্টা করলে অনেক সময় বেঁচে যায়। মানে এটুকু পুড়ে গেছে ঠিক, কিন্তু বাকিটা বাচ্চা গেছে। আঙ্গুল পুড়ে গেছে ঠিক আছে, কিন্তু বাকিটা কি নিভাইয়া লাইছে। এটা হয় না দুনিয়াতে। আল্লাহ তাআলা বলছে জাহান্নামের আগুনে প্রথম সেকেন্ড যখন ফেলবে, তো 1 সেকেন্ডেই 1 মিনিটেই পুরা ভিতর পুরা বাহির এমনকি কলিজা সুদ্ধা পোড়ায় ফেলে। বাঁচার কোনো ছুটাছুটি নাই। এরপর ছুটাছুটি করবে না, না। ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহ বলেন জাহান্নামের মোটা মোটা পিলারের সাথে তাকে আগে বেঁধে নেওয়া হবে। খোদার কসম, এটা আয়াতের অর্থ। শক্তভাবে বেঁধে নেওয়া হবে, এরপরে জাহান্নামের আগুন পুড়বে। এই নাফরমান ছুটাছুটিও করতে পারবে না। ছুটবে কিভাবে? বাইন্ধা রাখছেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ বলবে জাহান্নামীকে আগে ধরো, এরপরে বাঁধো, এরপরে জাহান্নামী ছুড়ে মারো, ছুড়ে মারো। এই জন্য দোস্ত, আমার বলার উদ্দেশ্য হলো এটাই, ফিকির চাও। আমি প্রত্যেক দিন যুব সমাজের কোনো মাহফিল দেখলে, যুব সংগঠনের কোনো মাহফিল দেখলে এটা বলি যে ফিকির করা দরকার। বসে আমার সমাজের এই ছেলেগুলোকে ফজরের নামাজে অভ্যস্ত করার জন্য আর কি টেকনিক হইতে পারে? ঠিক আছে, একটা মাহফিল তো করলাম আমরা, আলহামদুলিল্লাহ, আর কি পদ্ধতি হইতে পারে?
আমাদের সমাজের এই ছেলে পেলেদেরকে মদ, নেশা, জুয়া, নারী, ছবি, অশ্লীলতা থেকে ফেরাবার আর কোনো বুদ্ধি আছে কিনা? আছে। ওলামায়ে কেরামের কাছে আরো ফর্মুলা আছে, কোরআন সুন্নাহর মধ্যে আরো দিক নির্দেশনা আছে। অতএব সে ব্যাপারেও কার্যকর উদ্যোগ নেওয়া উচিত। সবাই মিলে চেষ্টা না করলে, হ্যাঁ, একটা ছোট্ট ছিদ্র তো যে কোনো একজনই বন্ধ করতে পারে ভাইয়া। কিন্তু যদি বাঁধ ভাঙ্গা স্রোত আসে, তো সেটা তো এক দুইজনের, দুই এক ওরা টুকরি মাটি ফেললে হবে না। এ তো সম্মিলিত উদ্যোগ জরুরি। আজকে আমাদের নওজওয়ানদের হালাত, আমার মতো একজন বক্তা, ওনার মতো একজন বক্তা, ওনার মতো একজন বক্তায় একটি দেশ, একটি সমাজ, এই বৃহত্তর নওজওয়ান যুব সমাজ বদলাবার জন্য যথেষ্ট না। সবার উদ্যোগ নিতে হবে, সবার সম্মিলিত ফিকির করতে হবে। আর কি আছে, আর কি হইতে পারে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এটা বর্ণনা করছেন যে নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইলে কি মনে হইত? দুইটা কথা, জিনিস মনে হইত। নবীজির চেহারা মোবারকের স্বাভাবিক বৈশিষ্ট্য, কখনো হাসতেন মুচকি হাসি, কখনো কাঁদতেন, সেটা তো হইলো একটা হালাত। বাকি স্বাভাবিকভাবে, যেমন এখন আমরা স্বাভাবিক, এরকম স্বাভাবিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকাইলে কি মনে হইত? সাহাবীরা বর্ণনা করছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াসিলাল আহজান দাইমাল ফিকর। এই দুই শব্দ বলছে সাহাবীদের বর্ণনা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই স্বাভাবিকভাবে ছিলেন। দুই অবস্থা, মুতাওয়াসিলাল আহজান, ধারাবাহিক চিন্তিত, দাইমাল ফিকর, সারাক্ষণ কোনো না কোনো ফিকির করছে। চেহারার দিকে তাকাইলেই মানুষ বলতে পারে, ভাই কোনো চিন্তা করতেছেন মনে হয়। মানুষে বলে না একটু, ভাই কোনো পেরেশানি মনে হইতেছে আপনার চেহারা, হ্যাঁ বড় সড়ো কোনো বিপদে পড়ছেন মনে হয়। এই চেহারা দেখলে আন্দাজ করতে পারেন। এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে সারাক্ষণ কোনো না কোনো ফিকির, সারাক্ষণ কোনো না কোনো ফিকির, সারাক্ষণ চিন্তা। আর কি করা যায়, আর কি হইতে পারে, আর কেমনে হইতে পারে? এই জন্য সম্ভাবনা সকল প্রয়োগ, সুযোগ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োগ করেছেন। বহু আইটেম সূরা নূহের মধ্যে আছে, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে এমন আজীব বর্ণনা দিয়েছেন, আল্লাহ আমি আপনার বান্দাদেরকে আপনার দিকে ফিরাইবার জন্য কি করছি? শুধু মাহফিল হইছে, ওয়াজ করে দিছি না, আমি আল্লাহ অসংখ্য আইটেম, পদ্ধতি আমি প্রয়োগ করছি। ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাম ওয়া নাহারা, রাতে ডাকছি, দিনে ডাকছি, আ'লানতু লাহুম, এলান ঘোষণা দিয়ে দিয়ে ডাকছি, আসরারতু লাহুম, গোপনে একজন একজন করে ডাকছি, দাআউতুহুম জিহারা, সবার সামনে প্রকাশ্যে ডাকছি, সবার সামনে প্রকাশ্যে ডাকছি। বলছি দুনিয়ার লোভ দেখাইছি, আল্লাহর কাছে ফিরে আসো। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ তোমরা ঠিকমতো বৃষ্টি দিবে। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদেরকে সম্পদ সন্তান বাড়ায় দিবে। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তোমাদের ক্ষেত ফসল বাগ বাগিচা সুন্দর করে দিবে এবং তোমাদের খাল বিল নদ নদীতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিবে। এইডিও কইছি, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি এটাও বলছি যে হে আমার জাতি, এত বড় মহান আল্লাহ যিনি সব সৃষ্টি করেছেন, তাকে কি সম্মান করা উচিত না? বিবেকের দাবি এটা। যুক্তিতে বুঝাইতে চেষ্টা করছি যে মানুষ সামান্যতম ইহসানের তো গোলাম।